আজকে দেখতে দেখতে 25টা রোজা হয়েই গেল। দিন কিভাবে চলে যায় তাই না? তো রমজান মাস, পবিত্র মাস, বরকতের মাস। দেখছেন আমার মেয়ের মজা দেখেন। কি রে তোর কি হয়েছে? আর কিভাবে দেখেন বালিশ টালিশ ইয়ে করে রেখেছে, পড়ছে দেখেন। পড়তে পড়তে শুয়ে পড়েছি না, কি হয়েছে? পড়াচ্ছিরি কি দেখেন। বুকের ওই সাইডে ব্যথা করছে, হঠাৎ এরকম হচ্ছে কেন? কখন থেকে এরকম হচ্ছে? ও গ্যাসের জন্য হচ্ছে মনে হয়। তাহলে তোমার হার্টের অসুখ হয়ে গেছে, হার্ট অ্যাটাক হয়ে যাবে এখন তোমার। কি বলবো এখন? তোমার কথা শুনে তো তাই তো মনে হয়েছে। তা নিঃশ্বাস নিলেও ব্যথা করছে, কথা বললেও ব্যথা করছে। তো কি করবা? চুল তো ভিজা, মনে মনে তো পড়া হয় না। না, তা তো হয় না। তো হঠাৎ করে এরকম হলো কিসের জন্য? শুধু বলে যে গোটা শরীর ব্যথা করে, পায়ের তলায় ব্যথা করে, গুল্লা ব্যথা করে, হাত ব্যথা করে, শুধু এইসবই কাহিনী ওর। এই বয়সে যদি এত কথা হয়, এত ব্যথা যন্ত্রণা হয়, এত অসুখ হয়, তাহলে কি করে হবে বলেন? কবলি 11 বছর পড়েছে। যারা পড়াচ্ছ তারা তো মিথ্যা কথাই বলে। যারা পড়তে চায় না, পড়াতে মন নাই, এখন খেলতে বললে তুই দৌড় মেরে যা খেলে আসবি, যা খেলতে যা। দেখছেন কি ধরনের কথাবার্তা? দেখছেন পরে এই বয়সে হার্ট অ্যাটাক হবে কেন? আমাকে বলে বুঝিয়ে বলেন তো। হ্যাঁ, কিচ্ছু হবে না, আল্লাহ আছে না? তুমি রোজা আছো না? তো তোমার পড়ার দরকার নাই। তুমি তো বললাম তুমি বই থুয়ে দাও, বিছনা কোল পালিশ পাশে থাও, চুপচাপ শুয়ে থাকো। বললাম তো ঠিক আছে, বুক ব্যথা করছে, তুমি 2টা কোল বালিশ ও পাশে থাও, আর তোমার বালিশ তোমার জায়গাতে থাও, আমার বালিশ আমার এখানে থাও। থুয়ে তুমি শুয়ে থাকো। শুয়ে থেকে তো তসবি গানো, আল্লাহ তুমি ওকে মাফ করে দাও, আল্লাহ তুমি ওকে মাফ করে দাও। আর কালমা পড়ো, বেশি বেশি করে কালমা পড়ো, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, এটা পড়ো। এই কোল বালিশ ও পাশে থাও। বিছনাটাকে কম্বলটাকে কিভাবে জড়িয়ে পাকড়িয়ে মনে কি বলবো। আর আমরা সবসময় এই টিভি রুমেই থাকি, এই টিভি রুমেই আমরা সবসময় থাকি। আর বেশি গরম পড়লে তখন আমরা এই মধ্যের ঘরে থাকি, মানে ওই ঘরে হচ্ছে বেশি গরম পড়লে, যখন অতিরিক্ত গরম পড়ে তখন হচ্ছে এই রুমে এসে আমরা থাকি। তাছাড়া থাকি না, এই রুমে থাকি, যে এসির কারণে থাকি। অতিরিক্ত যখন গরম পড়ে তখন এসির ভিতরে ঢুকে যাই আমরা, এসি চালিয়ে ঘরটাকে ঠান্ডা করে নিই। ঠান্ডা করার পর তখন আমরা শুই দিই, কিছুক্ষণ পর এসি বন্ধ করে দিই। এই হলো ঘটনা। তাছাড়া এই ঘরে টুকি মারতেও আসি না। ও হ্যাঁ, শুধু নামাজ পড়তে আসি। আমরা মা মেয়ে নামাজ পড়ি, দেখতে পাচ্ছেন 2টা যায় নামাজ। এই ঘরে আমরা টুকি মারতেও আসি না, নামাজ পড়ার জন্য আসি। আর এই ঘরটা সবসময় ফাঁকা থাকে, ভাইয়ের ছেলে আসলে থাকে। এই ঘরটাতে ভাইয়ের ছেলেরা আসলে থাকে, তাছাড়া এ ঘরেও আমি আসি না। এই ঘরে এই যে পেঁয়াজ মরিচ হাবড়ি জাবড়ি রাখি, চাল টাল থুই। তো এই ঘরে আসলে আমার ভাইয়ের ছেলে পেলে এসে থাকে। তাছাড়া এই ঘরেও টুকি মারার সময় নেই। তাছাড়া সবসময় আমরা এই রুমেই থাকি, মানে এটাই হচ্ছে এই রুমেই থাকি। আর এই বাথরুমে ঢুকি, এটাই আমাদের কাজ। এই ঘরে থাকার বাথরুমে থাকা। দেখেন আমার মেয়ের মজা দেখেন। কি বলবো বলেন তো?
বয়সটা বা কতটুকুনি, তাও এরকম করে। ও যদি আমার মতন যদি এরকম করে তাহলে হবে বলেন তো? মনটা কেমন লাগে? এখন তো রোজা ভাঙা যাবে না, 3:30 বেজে পার হয়ে গেছে। রোজা তো আর ভাঙা যাবে না যে ওকে গ্যাসের ওষুধ খাওয়াবো বা কোনো কিছু খাওয়াবো। তো দেখতে থাকুন কি কি করি না করি, দেখি আর কি অবস্থা একটু। এই তো চামিনী রানী চলে এসেছে, হাই দাও। এই তো কি এটা বলেন তো? সবজি, বাঁধাকপি রান্না করতে এসছে। দেখি ছেলেপিলেরা কি করছে। আরে যে আমার মেয়ের বই টিকি দেওয়া গেল না। আমার মেয়ে বলছে বুক ব্যথা, বুক ব্যথা। হ্যাঁ, এই বুক ব্যথা নিয়ে সে গেছে। হ্যাঁ, ছেলে এখন খেলতে বাড়িয়েছে। এই যে ছচ্ছর মাশরুম যাচ্ছে, মানে ছেলেপিলাদের হচ্ছে মাঠে খেলতে পাচ্ছে না, ওরা খেলার জায়গা নাই, সেই কারণে হচ্ছে একটু ওদের অসুবিধা। না তো এখানে খেলতো, ওরা কেউ খেলতে পারছে না, অহনা টহনা কেউ আসতে পারছে না, কাউকে দেখাই যাচ্ছে না আর। দৌড়াদৌড়ি করছে। 2000 টাকা দিল। ওকে আঙ্কেল, 2000 দিল জাকাতের টাকা। ওই যে ওই বাড়ির। চামেলি বাবু কিছু বলো। আমার বলার কিছু ছিল না মা গো, কি একটা আসলে আজকে কিছুই ভালো লাগছে না। দেখেন না পাতা পুরে কি অবস্থা। ফাল্গুন মাস কাকে বলেছে? সব ছেড়ে দিয়েছে, আমার কাঁঠাতে আসবে, আমার গুলিতে যত ময়লা। মানুষ মনে করবে যে আমি মানে বাড়িঘর ঝাড় দিইনি। কালকে রাত্রেবেলা ঝাড় দিয়ে গেছে, সকাল থেকে এই যে। আর এরা আমার দড়িতে কাপড় লেড়া দিয়ে যায়, কাপড় তুলে না। সন্ধ্যা লেগেছে, তা কাপড় তোলার নাম নেই। সকাল সকাল তুলে এলে মানুষ মনে করবে যে ছিঁড়া ফাটা মানে আমি লেড়ায় রেখেছি। পাতাগুলো আমার শুকিয়ে গেল পানি না দেওয়াতে। আর এই গাছগুলো খুব সুন্দর হয়েছে, এই যে গাছগুলো অনেক সুন্দর হয়েছে। এখানে একটা হয়েছে সুন্দর। আমার বর এই গাছ খুব পছন্দ করে, মানি প্লান্ট, তাই মুখের সামনে দরজার সামনে রেখেছি। আমার বর ঢুকতে দেখবে বাড়াতে দেখবে, তাই কারণে। আর এখানেও দিয়ে রেখেছি, ঢুকতে দেখবে বাড়াতে দেখবে মানি প্লান্ট, ওই জন্য দিয়ে। এই দেখেন আমার মেয়ে ইফতারি খায় নামাজ পড়েছে, মানে খেজুর খেয়ে পানি খেয়ে নামাজ পড়েছে, এসে দেখেন আবার খেতে বসে গেছে। ওর নাকি বুক ব্যথা করছে, এখন আবার খেতে বসে গেছে। আর এই যে টিভি দেখবে রাকিবের, আর খাবে। দেখছেন কি বলবো মেয়েকে। এই তো 2 হাঁড়ি চাপিয়ে দিয়েছি ভাত। এটা চামেলির ভাত, এটা হচ্ছে আমার ভাত। আজকে কিছুই করব না, ডিম ভাজা আর ঘি খাবো দিয়ে ভাত। এই যে চামেলি বুবু। হাই। আসলে আপনারা ভাবছেন আমরা কোনো কিছু রান্না করি না, কিন্তু আমার ডিম ভাজা গরম গরম ভাতের সাথে গিয়ে অনেক ভালো লাগে। অনেক লাগিয়ে দিয়েছি, আসতে দিয়েছিলাম। আর এই যে দেখেন, এই যে টিকি ছাড়া কোনো কাজ না। দেখেন কোথায় কী যে করে রাখে আমার বিটি, বললেন তো। মানে যা ইচ্ছা তাই করে রাখে আমার বিটি, মানে হাতে কোনো সময় গুছানো নাই। আমার তো নাই, আমার বিটি আরই করে না। কী খাচ্ছ, কী খাচ্ছ আর তুমি এখন? ভাত কখন খাবা? আবার এগেটা খাচ্ছ, ভাত খাবা না? দেখছেন ওই মাংস দিয়ে ভুনা ভাত করেছি, ওটা খেতে বসেছিল, এখন ভাত খাবে। তা ভাতগুলো নষ্ট হবে না ডিস্টু? এ তো ডিমের জন্য কড়াই চড়িয়ে দিলাম, আর এদিকে ভাত রান্না করেছি। দেখেন কতটুকু নেই, মা মেয়ে খাবো তাই।
মানে এছাড়া নামাজ পড়ার পর একটু হাঁটাহাঁটি করলাম। এখন কয়টা বাজছে আমি একটু ঘড়ি দেখা লাগবে। এর তো ভাতের মধ্যে একটু করে লবণ ছিটিয়ে নিলাম, আর এই যে এতটুকু ঘি আছে, তারপরও বাড়ি থেকে ঘি নিয়ে এসেছি ভাবির ওখান থেকে, ওরা নিজে হাতে তৈরি করে ঘি, তো নিয়েছি। তো এই ঘিটা আর কি দিব, ভাতে লবণ ছিটিয়ে নিয়েছি, আর এই যে ঘি, মা মেয়ে ঘি ছিটিয়ে নিলাম। তেল গরম করতে দিয়েছি, বিসমিল্লাহ। দিয়ে দিলাম, হোক। পেঁয়াজ মরিচ হলুদ দিয়ে সুন্দর করে মাখিয়ে নিয়েছি। এটা ডিম দিয়ে দিয়েছি, এখন একটু উল্টাবো। কত তেল! তো কে কে ঘি দিয়ে ডিম ভাজা খান অবশ্যই জানাবেন। আমার তো খুবই পছন্দ ঘি দিয়ে ডিম ভাজা, ডাল ভর্তা, আলু ভর্তা, এটা খেতে খুবই পছন্দ করি আমি। আমার খুবই ভালো লাগে, আমার মেয়েও খায়, আমিও খাই, তো বলার মতন না। তেল কম হয়ে গেছে খেতে। তো অবশ্যই কমেন্ট করে জানাবেন কে কে ঘি দিয়ে ডাল ভর্তা, তারপরে হচ্ছে ডিম ভাজা খান, অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর লাইক দিতেও ভুলবেন না, অবশ্যই লাইক দিবেন। আর আরেকটা কথা বলি আপনাদেরকে, আমার হচ্ছে সাবস্ক্রাইব দিতে পারছি না আপনাদেরকে, এই কারণে যে আমি প্রচুর সাবস্ক্রাইব মানে দিয়ে ফেলেছি আপনাদেরকে, সেজন্য ইউটিউব থেকে আমাকে বাতিল করে দিচ্ছি সাবস্ক্রাইব থেকে, বুঝতে পেরেছেন? জানেন এটাকে কি বলে? তো ওটা মানে 3 দিনও লাগতে পারে, 7 দিনও লাগতে পারে, বা 15 দিনও লাগতে পারে, বা আপনাদেরকে সাবস্ক্রাইব দিতে পারে। যখন ওটা ঠিক হয়ে যাবে, তখন যারা যারা আপনারা আমাকে সাবস্ক্রাইব করে দিয়েছেন, ইনশাল্লাহ কথা দিলাম আমি রাতের বেলায় এই যে রান্না করতে করতে, তো আমি সবাইকে সাবস্ক্রাইব করে দেব। যেহেতু আমি তো জানি কারা কারা আমাকে সাবস্ক্রাইব করেছে, সেটা তো আমি জানি, কিন্তু আমি তাদেরকে দিতে যেও পাচ্ছি না। হ্যাঁ, সেই কারণে হচ্ছে আমি দিতে পারছি না। নয়তো আমি সবাইকে কমেন্ট করি, সাবস্ক্রাইব করি, লাইক দিই, শেয়ার করি। হ্যাঁ, তো থেকে থেকে বেশি কমেন্ট করে ফেলার জন্য ওটা আবার ইংলিশে দেখাচ্ছে। তো চিন্তা করলাম বাই চান্স আবার যদি সাবস্ক্রাইবের মতন যদি কমেন্ট না করতে পারি, সেই জন্য কয়েকটা কমেন্ট করছি। হ্যাঁ, তো চিন্তার কোনো কারণ নাই, আমি সবাইকে ইয়ে করব, সাবস্ক্রাইব করে দেব, আগে ঠিক হয়ে যাক ইউটিউব থেকে। তো নিলাম। আর আমার কথার ভিতরে যদি কোনো ভুল ভ্রান্তি থাকে, অবশ্যই ক্ষমা দৃষ্টিতে দেখবেন। সবাই তো সব কিছু পারে না, তাই না বলেন? আর সবাই তো সুন্দর করে গুছিয়ে কথা বলতে পারে না, তার ভিতরে আমি একজন, যে আমি গুছিয়ে সুন্দর করে কথা বলতে পারি না। তো এখন আমার মেয়েকে দিব। আমু, এই যে আমার কলজের টুকরা টিভি দেখছে, আসে বসে খেয়ে নাও। দেখি কয়টা বাজে। ও, বেশি বাজছে না, 10টা 53 বাজছে।
তো 12টা বাজলে সারা রাত ইয়ে করবো না, কদরের নামাজ পড়বো, লালিতুল কদরের নামাজ পড়বো, তারপরে তাহাজ্জুদের নামাজ পড়ে ভোররাত্রে খাওয়া দাওয়া করে নামাজ পড়ে ঘুমাবো ইনশাল্লাহ। তো আমি 20 তারিখ থেকে আল্লাহ রহমতে মানে আপনাদের দুয়ায় আমি সুস্থ আছি, ভালো আছি। তো ইনশাল্লাহ 20 তারিখ থেকে যাবত আমি রাত জাগছি, যেহেতু 10 দিন অবশ্য কদরের রাত, মানে কোন রাতটা যে 27 রাত পরে সেটা তো আমাদের হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উনি বলে যেতে পারেননি। তো সবাই 27 রাতটায় ইয়ে করে, তারপরেও 21, 23, 25 আর 27। তা আমি প্রতিদিনই যাচ্ছি। তো আপনাদের দোয়াতেই হয়তো আমি করতে পারছি না, তো পারতাম না, জাস্ট আপনাদের দোয়াতেই। পানি দিই, তেলের খাপ লাগাতে ভুলে গেছি, পড়ে গেল, সব তেল পড়ে যেত। আর আপনারা অবশ্যই লাইক দিবেন, লাইক দেন না কেন? আপনারা যদি 20 জন মানুষে যদি দেখেন তো 20টা, একটা করে লাইক দিলে তো 20টা লাইক হয়, তাই না? আপনারা আমরা লাইকই দিতে চান না, কভার তো করেনই না। হ্যাঁ, সাবস্ক্রাইব তো প্রশ্নই আসে না, শেয়ার তো আরই না। তো আপনারা একটু দিলে কি হয়? আমি তো সবাইকে দিই, কিন্তু আমি ওই যে দিতে পারছি না, সাবস্ক্রাইব কাউকে দিতে পারছি না, তবে লাইকটা দিতে পারছি, কমেন্টটা করতে পারছি, শেয়ারটা করতে পারছি, কিন্তু সাবস্ক্রাইবারটা করতে পারছি না। এই কারণে যে ওই যে ইউটিউব থেকে আমাকে ইয়ে করে দিয়েছে, বাতিল করে দিয়েছে। ইনশাল্লাহ আমি কয়েকদিনের ভিতরে দিতে পারবো। আপনারা ওরা জানা, সরি বন্ধুরা, জানো কি, মনে করো 20 জন দেখছে আর হচ্ছে 15টা 10টা লাইক, সেটাও হয় না, 2-3টা লাইক। আমি খুব কষ্ট পাই, এত কষ্ট করে আমরা ভিডিও করি। হ্যাঁ, তাতে যদি কিছু না পাই কেমন লাগে বলেন? ভিডিও করতে কত কষ্ট লাগে বলেন? বৃষ্টি হচ্ছে। হ্যাঁ, না না, বৃষ্টি হচ্ছে না, বৃষ্টি হচ্ছে না, পাতা মানে পাতা উইয়া হচ্ছে, বাতাস হচ্ছে, সে বাতাসে, না বাতাস হচ্ছে, তো সে বাতাসে পাতা উড়ে যাচ্ছে, তখন বৃষ্টির মতো, খরা পাতা তো, শুকনো পাতা, সেই জন্য খড়খড় খড়খড় করে চলে যাচ্ছে, বৃষ্টির মতো ঝমঝম শব্দ হচ্ছে। তাহলে দেখো কোনটা তোমার পছন্দ। আমার ডিম ভেঙে, তোমার ডিম ভেঙে গেছে, আমার ডিম গোটা আছে, তো গোটাটা এলো আর ভাঙাটাই দাও, তুমি তাদের খেয়ে নিয়েছো। আচ্ছা সমস্যা নাই, আমি এটাই খাচ্ছি। তো কারা কারা এভাবে খান ঘি দিয়ে ডিম ভাজা লবণ দিয়ে ছিটিয়ে, অবশ্যই কমেন্ট করে জানাবেন। তবে আমার এটা খুব পছন্দের, মানে আজকে কি মনে হলো, তো কোনো তরকারি রান্না করিনি, তা ভাবলাম যে ডিম ভাজা আর ঘি দিয়ে ভাত খাবো। তো খুবই ভালো লাগে, এর আগেও আমি করে খেয়েছি, খুব ভালো লেগেছে। আর ভোর রাতে তো হচ্ছে দুধ রুটি খায়, সেটা আপনারা জানেনই। তো আপনারা কি কি দেখলেন সারাদিনে, কি কি হলো না হলো, সবই তো ঠুকঠাক খুঁটিনাটি সবই দেখলেন। তো অবশ্যই লাইক করে দিবেন, অবশ্যই লাইক করে দিবেন, প্লিজ প্লিজ প্লিজ, অবশ্যই লাইক করে দেবেন, আর শেয়ার, সাবস্ক্রাইব করে দিবেন, শেয়ার করে দেবেন। আপনাদেরকে অশেষ ধন্যবাদ আমার ভিডিও দেখার জন্য, আজকের জন্য। আল্লাহ হাফিজ।